গোয়ালপুকুরের পর চোপড়ায় ব্যাপক গন্ডগোল, আসামি ছিনতাই গোয়ালপুকুরের পর এবার চোপড়ায়। দেখাবো সেই ছবি এবং আসামি ছিনতাইয়ের পর পুলিশের ধরপাকড়, ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড়, পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ। আপনারা দেখছেন সেই ছবি। ফের আসামি ছিনতাই। গোয়ালপুকুরের পর চোপড়া, আসামি ছিনতাই ধুন্ধুমার, পুলিশের থেকে আসামি ছিনতাই। এই দেখুন আসামি ছিনতাইয়ের ছবি, ভাইরাল ভিডিও। যে মুহূর্তে আসামি ছিনতাই হচ্ছে, এই আসামিকেই ছিনতাই। দেখুন পেছন থেকে দেখা যাচ্ছে আসামিকে। চোপড়ার কালিকাপুর একেবারে উত্তপ্ত। প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিচয় পাওয়া যাচ্ছে। প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গেলে এইভাবেই পুলিশকে বাধা। অস্ত্র আইনে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আসামি ছিনতাইয়ের পরেই উত্তপ্ত হয়ে উঠল গোয়ালপুকুরের, মাফ করবেন, চোপড়ার কালিকাপুর। গোয়ালপুকুরে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল আসামিকে। তারপরে আসামি বাথরুমের নাম করে নিচে নামে অস্ত্র শস্ত্র সহ একেবারে ধাঁ হয়েছিল, আসামি ছিনতাই হয়েছিল। এবার চোপড়ায় গোয়ালপুকুরের ছবি এবং চোপড়ার ছবি আপনারা দেখছেন, কিন্তু চোপড়ায় তারপরে কি হলো? তারপরে দেখুন চোপড়ায় একেবারে বলা যায় রণক্ষেত্র, ধুন্ধুমার। তারপরে পুলিশ হানা দিল, তাড়া করলো গ্রামবাসীদের, একের পর এক আটক, ব্যাপক লাঠি পেটা পুলিশের। বাড়ি বাড়ি খুঁজে খুঁজে যারা বাধা দিয়েছিল, যারা আসামি ছিনতাই করেছিল, তাদেরকে ধরে মার পুলিশের। দেখুন লাঠি পেটার ছবিও দেখাবো। এক এক করে লাঠি পেটাতে পেটাতে পুলিশ তুলল গাড়িতে, প্রিজন ভ্যানে, কারণ আসামি ছিনতাই। পুলিশকেও ভয় নেই, প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরা যাবে না, আর তাই পুলিশকে বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। আসামি হলেও তাকে ধরা যাবে না। এইবার পুরোটা বিস্তারিত আস্তে আস্তে জানবো, ধীরে ধীরে জানবো। প্রতিনিধি চঞ্চলের কাছে যাব। চঞ্চল, প্রথমে জানতে চাইবো এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য কত বড় মাপের নেতা যে তাকে ধরতে গেলে, তাকে নিয়ে যখন পুলিশ যাচ্ছে, গ্রামবাসীরা এরকম ভাবে তাকে ছিনিয়ে নিল। পুলিশ কি যথাযথ ছিল না? এইরকম আন্দাজ করতে পারেনি পুলিশ যে এরকম ঘটনা ঘটতে পারে? দেখো, পুলিশ কিন্তু আন্দাজ করতে পারেনি, তাই একটি গাড়ি গিয়েছিল পুলিশের ভ্যান, এবং সেই গাড়িতেই করে কিন্তু এই যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য, যার নাম উঠে আসছে মজিবুর রহমান, তিনি চুতিয়াহর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরের কিন্তু একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল, এবং তার কিন্তু বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। তো আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলা রয়েছে চোপড়া থানায়। আজকে যখন পুলিশ যখন ওই অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে, তখন ধরতে গেলে, তখন কিন্তু গ্রামবাসী যারা রয়েছে আশেপাশে, তারা কিন্তু প্রথমে বাধা দেয়, পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়, এবং কিন্তু ব্যাপক পুলিশের সাথে ধস্তাধস্তির পরে কিন্তু সেই আসামি অর্থাৎ মজিবুর রহমানকে কিন্তু পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই যে ছিনিয়ে নেওয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ছিনিয়ে নেওয়ার ছবিটা দেখাচ্ছিলাম, ভাইরাল ভিডিও। সেই ছিনিয়ে নেওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠলো একেবারে কালিকাপুর। পুলিশ হানা দিল, ধরপাকড় করলো পুলিশ, লাঠি পেটা করলো পুলিশ, একেবারে খুঁজে খুঁজে বের করলো যারা হানা দিয়েছিল, যারা বাধা দিয়েছিল, যারা আসামি ছিনতাই করেছিল। সেই ছবি আবার দেখাবো নিউজ 18 বাংলায়। দেখুন, একদিকে আসামি ছিনতাই, আর একদিকে পাল্টা লাঠি পেটা, ধরপাকড়।
আসামি ছিনতাই ছবি দেখছেন, এই আসামিকে এই ছিনতাই, ইনি নাকি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। আরো একবার চলে যাব, চোপড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। এর জনপ্রিয়তা আছে, সেই কারণে এই রকম অবস্থা। আর একে কি আবার ধরা সম্ভব হয়েছে নাকি ধাওয়া? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ফেরা রয়েছে, পুলিশ কিন্তু গ্রামে তল্লাশি চালাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেছে ওই আসামি যে রয়েছে মজিবুর রহমান, তিনি কোথায় পালিয়ে গেল। এরপরে কিন্তু জানা গেছে যে সত্যি মানে একটা কথা বলা যেতে পারে যে 50 সদস্য তো ছিলই, প্রাক্তন 50 সদস্য, তার থেকে কিন্তু একটা প্রভাব রয়েছে। এখন বর্তমানে কিন্তু তিনি ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতাও বলে বটে। তবে এই যে প্রভাব, এই যে তৃণমূল নেতার যে নাম দৌড়াচ্ছে, তারপরে প্রাক্তন 50 সদস্য, এক প্রকার কিন্তু এলাকায় কিন্তু তার প্রভাব রয়েছে। এবং পরে কিন্তু দেখা গেছে যে গ্রামবাসীরা তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু চোপড়া থানা পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়, এবং পৌঁছানোর পরে কিন্তু এই যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত কিন্তু খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি কিন্তু আরেকটি যে বিষয়, যারা বাধা দিচ্ছিল তাদেরও কিন্তু খোঁজ শুরু করছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 11 জন, অর্থাৎ পুরুষ মহিলা মিলে 11 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে, এবং বাকি যারা রয়েছে তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে চোপড়া থানা পুলিশ ওই এলাকায়। তার মানে আসামি হাওয়া হয়ে গেল, আসামিকে এখনো পর্যন্ত ধরা গেল না। আসামি কি গ্রাম ছেড়ে পালিয়েছে? দেখো, একেবারে কিন্তু গ্রাম থেকে কিন্তু ওই আসামি পালিয়ে গেছে, এবং পুলিশ কিন্তু ওই এলাকা সহ একাধিক এলাকায় কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে। তবে কোথায় গেল ওই আসামি, তার খোঁজ কিন্তু চোপড়া থানা পুলিশ কিন্তু চালাচ্ছে। তবে পাশাপাশি যারা বাধা দিয়েছিল তাদেরও কিন্তু খোঁজ শুরু করেছে চোপড়া থানা পুলিশ, এবং এলাকায় কিন্তু চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে চোপড়া থানা পুলিশ। তুমি দেখতে পারবে যে পুলিশ লাঠি উঁচু করে তাড়া দিচ্ছে, পুলিশ কিন্তু লাঠি চার্জ করতেছে। একাধিকবার কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক যে অভিযুক্ত যারা বাধা দিচ্ছিল তাদেরকে কিন্তু আটক করে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। এই নিয়ে যে গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় কিন্তু উত্তপ্ত রয়েছে, এবং ঘটনায় আমি আসবো, আরো একবার দেখাবো। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই আসামি ছিনতাই আটক 11। আসামি ছিনতাই হলো, পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই করলেন গ্রামবাসীরা কালিকাপুর গ্রামে, কালিকাপুর চোপড়ায়। সেই চোপড়া গোয়ালপুকুরের পর চোপড়া, এই আসামিকে ছিনতাই করা হয়। তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার প্রভাব রয়েছে ওই এলাকায়। অস্ত্র আইনে তার বিরুদ্ধে অভিযোগ, এবং তারপরে তাকে গাড়িতে তোলার পরেই, পুলিশের গাড়িতে তোলার পরেই গ্রামবাসীরা ঘিরে ধরে, পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাধা, এবং তারপরে আসামিকে ছিনতাই করা হয়। তারপরে পুলিশ গিয়ে হানা দেয়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যারা হানা দিয়েছিল তাদেরকে একেবারে লাঠি পেটা, কারণ তাদের ধরা যাবে না, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বিরাট ব্যাপার, অস্ত্র আইনে অভিযুক্ত, তারপরেও পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। আর গ্রামবাসীরা সেই বাধা দেওয়ায় তারপরে পুলিশের হানা দেখুন, লাঠি নিয়ে তারা, লাঠি পেটা, এবং এখনো পর্যন্ত পুরুষ মহিলা সহ 11 জনকে আটক করা হয়েছে। দেখুন সেই ছবি। আরো একবার চঞ্চলের কাছে জানতে চাইবো, মাইকিং করা হচ্ছিল, মাইকিং এ কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? চঞ্চল, দেখো, মাইকিং এর পক্ষ থেকে কিন্তু যারা গ্রামবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে যে এই যে আসামি রয়েছে, যে আসামিকে যে পালাতে যারা সহযোগিতা করে যায় তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে, এবং পরবর্তীতে যাতে পুলিশের কাজে যাতে বাধা কেউ না দেয় সে নিয়েও কিন্তু গ্রামবাসীদের কিন্তু সচেতন করা হচ্ছে। এই যে আসামি, যে মুজিবুর রহমান, তার কিন্তু খোঁজ এখনো পর্যন্ত মেলেনি, যেটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে তার খোঁজে কিন্তু এলাকায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, মাইকিং। আরো একবার জানতে চাইবো, এই যে মুজিবুর রহমানের কথা বললে, তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? দেখো, এই যে মুজিবুর রহমান, তিনি কিন্তু চোপড়ার যে চিতিয়াখোল গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এখন তিনি কিন্তু বর্তমানে কিন্তু ওই এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত রয়েছে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে আগ্নেয়াস্ত্র থেকে একাধিক মামলা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগের কারণে কিন্তু আজকে কিন্তু তাকে ধরতে গেছিল গ্রামে ধরতে গেলেই তারপরে এই পুলিশের সাথে ঘণ্টযুদ্ধ বাঁধে, এবং তিনি কিন্তু ফেরার রয়েছে। তার খোঁজে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পায়নি পুলিশ, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে চোপড়া।
থানার পুলিশ। এখনো পর্যন্ত এই অভিযুক্তর খোঁজ পায়নি পুলিশ, এই অভিযুক্তর খোঁজ পায়নি। এর আগেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং তৃণমূল করেন এই মুজিবুর রহমান, এবং তারপরেই পুলিশের হামলা, পুলিশের হানা। এই গ্রামে পুলিশ লাঠিপেটা করে 11 জনকে গ্রেফতার করেছে, 11 জনকে আটক করেছে এখনো পর্যন্ত যা খবর দেখছেন। সেই সময় পুলিশ যখন অপারেশন শুরু করে সেই সময়ের ছবি মাইকিং করে করে গ্রামবাসীদের সতর্ক করা হয় যে এই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু পুলিশের হাতে এখনো তুলে দেওয়া হয়নি। এই অভিযুক্তকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ফেরার দেখুন সেই ছবি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গেলে বাধা, ছিনিয়ে নেওয়া হয়, আর এই ঘটনায় 11 জনকে আটক করা হয়েছে। চোপড়ার কালিকাপুর এলাকায় এই গ্রামে যখন অভিযুক্তকে ধরতে যায় পুলিশ, সেই সময় গাড়ি থেকে ছিনতাই হয়ে যায় অভিযুক্ত, এবং তারপরে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। কারণ গ্রামবাসী যারা বাধা দিয়েছিলেন সরকারি কাজে, পুলিশের কাজে, তাদেরকে ধরে ধরে বের করে এনে লাঠিপেটা এবং তারপরে আটক। কথা বলবো প্রতিনিধি, আরেকবার জানতে চাইবো চঞ্চলের কাছে, প্রথমে কি ঘটনা ঘটলো? দেখো কিন্তু এই যে মুজিবুর রহমান যার নাম উঠে আসে, যিনি কিন্তু চিটাগড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন এবং বর্তমানে কিন্তু তৃণমূল নেতা বলে পরিচিত এই এলাকায়, এবং কলিকাপুর এলাকায় যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু অভিযুক্ত যে মুজিবুর রহমান, তাকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে গিয়েছিল। পুলিশ যখন মুজিবুর রহমানকে ধরে নেওয়া ফেলে পরে তাকে যখন গাড়িতে উঠাতে যায়, গ্রেপ্তার করতে গিয়েছিল, তার নামে কি এর আগেও অভিযোগ ছিল? এখন কি অভিযোগ ছিল এর বিরুদ্ধে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে ওই অভিযুক্ত মুজিবুর রহমানের বিরুদ্ধে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। সেই মামলার অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে আজকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে গেছিল। পুলিশ যখন গ্রেপ্তার করতে যায় তখন কিন্তু গাড়িতে যখন তুলে নেয় মুজিবুর রহমান অভিযুক্তকে, তারপরে কিন্তু গ্রামবাসীরা তাকে ঘেরাও করে নেয় পুলিশের গাড়িতে, এবং পুলিশের গাড়িতে ঘেরাও করার পর পুলিশের সাথে চলে বচসা চলার পরে তারপর ধস্তাধস্তিতে কিন্তু এই মুজিবুর রহমানকে পুলিশের গাড়ি থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছে গ্রামবাসীরা বলে অভিযোগ উঠতেছে, এবং তারপর থেকে কিন্তু এই মুজিবুর রহমান কিন্তু পলাতক রয়েছে। এরপরে কিন্তু খবর পেয়ে কিন্তু চোপড়া থানা আইসি সহ বিশাল পুলিশ বাহিনী কিন্তু গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা যারা বাধা দিয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ আটক করছে, এবং প্রচুর বাড়ি যে রয়েছে সেই বাড়িগুলোকে চিরুনি তল্লাশি চালাচ্ছে যে মুজিবুর রহমান কোথায় গেল, গ্রামে লুকিয়ে রয়েছে না কি গ্রাম থেকে ফেরার হয়ে গেছে, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে চোপড়া থানা পুলিশ। এখনো পর্যন্ত এখন এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি কি?
দেখো গ্রামে কিন্তু পুলিশের ধরপাকড় কিন্তু এখনো চলতেছে, যে কারা কারা বাধা দিচ্ছিল তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে, যে পুলিশের কাজে কেন বাধা দিল, গ্রামবাসীরা কি উদ্দেশ্য রয়েছিল গ্রামবাসীদের, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দিচ্ছে এবং পুলিশ যারা যারা বাধা ছিল তাদের খোঁজে কিন্তু তালাশি চালাচ্ছে গ্রামে। এবং এলাকার পরিস্থিতি এখনো কিন্তু থমথমে এবং উত্তেজনা পরিস্থিতি রয়েছে। গ্রামে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং পুলিশ কিন্তু তল্লাশি শুরু করেছে, যে গ্রামবাসীরা যারা বাধা ছিল তাদেরও খোঁজ শুরু করেছে, পাশাপাশি যে মূল অভিযুক্ত যিনি পলাতক রয়েছেন এখন তারও খোঁজে তালাশি চালাচ্ছে পুলিশ। আরো একবার নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই, গোয়ালপুকুরের কথা মনে করিয়ে দিই। গোয়ালপুকুরে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাই হয়েছিল, আর এবার পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই। প্রাক্তন পঞ্চায়েত সদস্য, স্থানীয় তৃণমূল নেতা, তাকে অস্ত্র আইনে যখন গ্রেফতার করতে যায় পুলিশ, সেই সময় একেবারে হামলা, গ্রামবাসীদের বাধা, তর্কাতর্কি, ছিনতাই। সেই সময় পুলিশ বাহিনী বেশি ছিল না, আর সেই সুযোগে আসামিকে, অভিযুক্তকে ছিনতাই করে নিয়ে যায় গ্রামবাসীরা। তারপরে পরবর্তী সময়ে পুলিশের বিরাট পুলিশ বাহিনী হানা দেয় গ্রামে, লাঠি পেটা খুঁজে খুঁজে বের করে যারা বাধা দিয়েছিল এই অভিযুক্তকে গ্রেফতারে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে লাঠি পেটাতে করতে করতে 11 জনকে আটক করে, তারা করে লাঠি উঁচিয়ে পুলিশ। গোয়ালপুকুরে 16ই জানুয়ারি আর আজকের ছবি, দুটো ছবি দেখছেন। কালিকাপুর এলাকায় তুমুল উত্তেজনা একেবারে। মোবাইল লাগবে তো চল চুপ করে